সম্মেলনের মূল বিষয় হল সমবায় ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন। দেশে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ এই অর্থ বছরে 14.57% বেড়ে 4,25,274 কোটি টাকা হয়েছে। গত বছর এই সময় সংগ্রহের পরিমাণ ছিল 3,71,188 কোটি টাকা। ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে গতকাল পার্থে ভারত 4 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 233 রান করে। জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত 46 ওভার 4 বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। 2002 সালে গুজরাটে গোধরা পরবর্তী কাণ্ডের তদন্তে থাকা বিশেষ তদন্তকারী দল সিট তাদের চূড়ান্ত রিপোর্ট আহমেদাবাদের একটি স্থায়ী আদালতে জমা দিয়েছে। কেন্দ্র সিনেবাস প্রধান ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার উপর নিষেধাজ্ঞা। আকাশবাণী কলকাতা। আরে সুমিতা, ভালো আছিস তো? হ্যাঁ। আরে ওটা কি সুতাটার বুঝি? বাহ, বেশ সুন্দর তো। শুধু সুন্দর নয় রে ভাই, স্বাস্থ্যসম্মত। আমাদেরও একটা বানাতে হয় তাহলে। কত খরচ পড়বে রে? এটা আমাদের সাধ্যের মধ্যেই। বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার করতে হলে আজই আপনার পঞ্চায়েতে যোগাযোগ করুন। শিশুদের স্বাস্থ্যবিধান SIPRD কল্যাণে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরে শুনেছ তুমি? আরে রাজের ভাইয়ের মেয়ে স্কলারশিপ পেয়েছে। কি হবে সেটা? আরে এখন প্রথম থেকে 10 লাখ পর্যন্ত পড়ার খরচ সরকার বহন করবে, যাতে সে পড়তে পারে, নিজের স্বপ্নকে পুরো করতে পারে। আরে বাহ। প্রধানমন্ত্রী নতুন কন্যা শিক্ষা কার্যক্রমের অধীনে প্রি ম্যাট্রিক স্কলারশিপ দ্বারা অল্প সংখ্যকেরা পাচ্ছে আগে এগিয়ে যাওয়ার সুযোগ। এই যোজনা আপনাদের কাছে ভারত সরকারের অল্প সংখ্যক কার্যমন্ত্রক দ্বারা নিয়ে আসা হয়েছে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্য সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ঋণ মুকুব এবং সারের সহায়ক মূল্য বেঁধে দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছে। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দরিদ্রদের জন্য খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। গঙ্গাকে দূষণ মুক্ত করতে কলকাতার 3টি খাল সংস্কারে রাজ্যের তরফে কেন্দ্রের সাহায্য দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিশেষ পরিকল্পনা নিয়েছে। হাওড়ার ডুমুরজলার স্পোর্টস ক্লাবের কাছে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট ও পুলিশ হাসপাতাল গড়ে তোলা হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখন কমার সম্ভাবনা নেই। রাজ্য সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ঋণ মুকুব ও তাদের সারের সহায়ক মূল্য বেঁধে দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, এ ব্যাপারে তিনি এর আগেও কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। পুনরায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্র ক্ষুদ্র প্রান্তিক চাষীদের জন্য সারের সহায়ক মূল্য স্থির করে দিক, সেই সঙ্গে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ঋণ মকুব করারও তিনি অনুরোধ করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, খাদ্য নিরাপত্তা বিল কার্যকর করার জন্য কৃষি ক্ষেত্রে বিপুল বিনিয়োগ প্রয়োজন। উৎপাদন বাড়িয়ে এবং উন্নত প্রযুক্তি প্রয়োগ করে সবাইকে খাদ্য জোগানোর লক্ষ্যে পৌঁছতে হবে। নতুন দিল্লিতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির খাদ্য এবং কৃষিমন্ত্রীদের দুদিনের সম্মেলনে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন। অর্থমন্ত্রী বলেন, সমাজের দরিদ্র পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করতে হবে। দক্ষ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কেবল জনসাধারণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, এই প্রকল্পে গ্রামাঞ্চলে বহু পরিবার উপকৃত হচ্ছেন। সম্মেলনে কৃষিমন্ত্রী শরদ পাওয়ার খাদ্যশস্যের উৎপাদন, সংগ্রহ, মজুত, পরিবহন ও বন্টনের ক্ষেত্রে সমস্যাগুলি অবিলম্বে মেটানোর আবেদন জানিয়ে বলেন, খাদ্য নিরাপত্তা আইন দক্ষতার সঙ্গে বাস্তবায়িত করতে ব্যবস্থা প্রস্তুত থাকা দরকার। সারা
সারা বিশ্বে এই প্রকল্প সর্ববৃহৎ সামাজিক কর্মসূচি। এর মাধ্যমে গণবন্টন ব্যবস্থার ব্যাপক প্রসার করবে। শ্রী পাওয়ার জানান, জাতীয় খাদ্য নিরাপত্তা মিশনের অধীনে ইতিমধ্যেই অতিরিক্ত 2 কোটি টন খাদ্যশস্যের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হয়েছে। এবছর রেকর্ড পরিমাণ 25 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করা যাবে বলে তাদের আশা। কলকাতার 3টি নদী যাওয়া খাল সংস্কারের জন্য রাজ্যের তরফে কেন্দ্রীয় সাহায্য দেওয়া হয়েছে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল নতুন দিল্লিতে জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষ NGRBA প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানান। বৈঠকের পর শ্রী হাকিম সাংবাদিকদের বলেন, গঙ্গাকে দূষণমুক্ত করতে ওই প্রকল্পের আওতায় বেলেঘাটা সার্কুলার খাল, টালি নালা ও কৃষ্ণপুর খাল সংস্কারের জন্য 2012-13 আর্থিক বছরে মোট 738 কোটি 36 লক্ষ টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হয়েছে। এছাড়া NGRBA প্রকল্প খাতে কেন্দ্রীয় অংশের পরিমাণ বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে। এর আগে গঙ্গা অ্যাকশন পরিকল্পনায় কেন্দ্র রাজ্যকে 100% আর্থিক সাহায্য দিত, কিন্তু এখন NGRBA প্রকল্পে কেন্দ্র 70% এবং বাকিটা রাজ্য সরকার দিয়ে থাকে। এই কেন্দ্রীয় অনুদান বাড়িয়ে 90% করার জন্য প্রণববাবুর কাছে আর্জি জানানো হলে তিনি তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিশেষ পরিকল্পনা নিয়েছে। শিলিগুড়িতে তিস্তা নদী থেকে জল তুলে কাজ করা হবে বলে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল মহাকরণে জানান। এদিকে যোজনা কমিশন বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য 1100 কোটি টাকা মঞ্জুর করেছে। সুব্রত বাবু বলেন, রাজ্যের পিছিয়ে পড়া অঞ্চলের জন্য যোজনা কমিশন বিশেষ অনুদান হিসেবে এই অর্থ দেবে। মেজিয়ার দামোদর উপত্যকা নিগমের জলাধার থেকে জল নিয়ে পাইপলাইনের মাধ্যমে বাঁকুড়ার ঘরে ঘরে পৌঁছে দিতে রাজ্য সরকার এই প্রকল্প হাতে নেয়। অন্যদিকে উত্তর 24 পরগনার বারাসত থেকে হাবড়া পর্যন্ত পাইপলাইনে জল সরবরাহ এবং দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে একটি জল প্রকল্প গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলায় চলতি আর্থিক বছরে ইন্দিরা আবাস যোজনার আওতায় 9,000 বাড়ি তৈরি হয়েছে। অতিরিক্ত জেলাশাসক রবীন্দ্রনাথ সরকার জানিয়েছেন, এবছরের প্রকল্পে মুর্শিদাবাদে মোট 16,000 বাড়ি তৈরি হওয়ার কথা। অবশিষ্ট 7,000 বাড়ির তৈরির কাজও সময় মতো শেষ হবে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সজলধারা প্রকল্প ইত্যাদির আওতায় জেলার অনগ্রসর অঞ্চলের উন্নয়নের কাজও শীঘ্রই শুরু হবে বলে অতিরিক্ত জেলাশাসক জানান। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের আওতায় রাজ্যের খালবিলগুলি সংস্কার করে মৎস্য চাষের প্রসার ঘটানোর জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের মৎস্য দপ্তরকে 50 কোটি টাকা দিয়েছে। মৎস্যমন্ত্রী আবু হেনা এই খবর জানিয়ে বলেছেন, কেন্দ্রের দেওয়া টাকার মধ্যে থেকে ইতিমধ্যেই 9 কোটি টাকার কাজ হয়ে গেছে। বাকি টাকাও খালবিল সংস্কারে খরচ হবে। তবে পরিকাঠামোর অভাবে এই কাজ শেষ করতে দেরি হচ্ছে বলেও মৎস্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ সূত্রের আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। মেয়ের অধিকার, শিক্ষার অধিকার, নেই বকা, নেই মা, ভয়হীন শিক্ষা, শিশুর অধিকার। বিজ্ঞাপনের পর ফিরলাম স্থানীয় সংবাদে। হাওড়ার প্রস্তাবিত ডুমুরতলা স্পোর্টস হাবের কাছে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট ও পুলিশ হাসপাতাল গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল এই ব্যাপারে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার শিবাজি ঘোষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঠিক হয়েছে, স্পোর্টস কমপ্লেক্সের পাশে যে 33 একর জমি পড়ে রয়েছে তার মধ্যে 30 একরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও 3 একরে আধুনিক মানের পুলিশ হাসপাতাল তৈরি করা হবে। পরে স্পেশাল কমিশনার সাংবাদিকদের জানান, শীঘ্রই এই জমি পরিদর্শন করা হবে, তারপর সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স বাড়িয়ে 65 করার কথা বিবেচনা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল এই কথা জানিয়ে বলেন, রাজ্যের উচ্চশিক্ষা উপদেষ্টা কমিটি অবসরের বয়স 65 করার সুপারিশ করেছে। এই প্রস্তাব বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিবেচনাধীন। আগামী বুধবার 15 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে আলোচনা হতে পারে। শিক্ষামন্ত্রী আরো জানান, অবসরের বয়স বৃদ্ধি নিয়ে কমিটির সুপারিশের ব্যাপারে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেবে।